পরোটা কখনো এভাবে বানিয়েছেন কি? না বানিয়ে থাকলে আজই বানিয়ে নিন। প্রথমে আটার মধ্যে স্বাদমতো লবণ, চিনি আর সাদা তেল ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর একটা লেচি রুটির মতো পাতলা করে বেলে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। আর একটুখানি পনির একটা ছোট গ্রেটারের সাহায্যে রুটির 4 ভাগের 1 ভাগে দিয়ে দিচ্ছি, আর 1 ভাগে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, আর 1 ভাগে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে। এইবার রুটিটাকে এরকম পাট করে মুড়ে ত্রিকোণার মতো করে নিতে হবে, আর সাইডটা একটু ভালো করে চেপে দিতে হবে যাতে ভেতরের পুরটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে আসে। অল্প একটু ময়দা ছিটিয়ে পরোটাটাকে ভালো করে বেলে নিতে হবে। আমি এখানে পরোটাটা আটা ও ময়দা মিশিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার একটা পরোটা তাবার মধ্যে দিয়ে দিতে হবে, একটা সাইড ভাজা হয়ে এলে অপর সাইডটা উল্টে দিতে হবে, আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলেই পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। ঠিক এরকম করে সমস্ত পরোটাগুলো ভেজে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে এবং ভেতরটা একেবারে পুড়ে ঠাসা। রাতের ডিনারে বা বাচ্চাদের টিফিনে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর বাচ্চাদের দিলে অবশ্যই লঙ্কাটা বাদ দিয়ে দিবেন।